ইলিশ নামটির সাথে 90% বাঙালির আবেগ জড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানজানাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার বেগুন ইলিশের ঝোল রেসিপি। দেখুন, এখানে আমি একটি মাঝারি সাইজের ইলিশ কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমি এভাবে হাত দিয়ে খুব ভালো করে মাছের সাথে মেখে নিব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে এভাবে মিশাতে হবে যাতে সবগুলো মাছের গায়ে সমানভাবে মশলাটা লাগে। এখন চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হওয়ার পর একে একে মাছগুলো এভাবে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি মাছগুলোকে 5 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব। 5 মিনিট পর আমি মাছগুলোকে খুব সাবধানে এভাবে উল্টে দিব। এভাবে আরো 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিব। আর এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আর মাছের যদি ডিম হয়ে থাকে, ডিমটা একটু দেরিতেই দিবেন, কারণ ডিমটা বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আজকের রেসিপির জন্য আমি 3টা মাঝারি সাইজের বেগুন এবং 2টা আলু এভাবে স্লাইস করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এরপরে যে তেলটা অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যে আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এই সময় চুলার আঁচ একবারে লোতে রেখে এগুলো ভাজতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। চুলার আঁচ লোতে রেখে কিছু সময় পর পর এভাবে এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে বেগুন এবং আলু দুটোই 80% এর মতো সিদ্ধ হয়ে যায়। প্রতিটা টিপস যদি ফলো করেন তাহলে এই রেসিপির একটা অথেন্টিক টেস্ট পাবেন। দেখুন, আলু এবং বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানটিকে চুলা থেকে নামিয়ে এভাবে কাত করে বেগুন এবং আলুগুলোকে তেল থেকে আলাদা করে একটি পাত্রে উঠিয়ে নিব। এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে এই তেলটাই আমি তার মধ্যে ঢেলে নিব। এই তেলেই কিন্তু আমি পুরা রান্নাটা কমপ্লিট করব। দেখুন, আমি অন্য একটি প্যানে ওই তেলগুলা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। দিব আধা চামচ পরিমাণ আদা বাটা। এখন এগুলোকে আমি 5 মিনিটের মতো সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে খুব ভালোভাবে ভেজে নিব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আরো একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিব। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটি দেওয়ার পর আমি আরো 5 মিনিটের মতো জাল করে নিব। এক পর্যায়ে যখন এভাবে তেলটা উপরে উঠে আসবে তখন আমি আলু এবং বেগুনগুলা এখানে অ্যাড করে দিব। আলু এবং বেগুনগুলা এভাবে আমি 5 মিনিটের মতো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখানে আমি খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করব। 10 মিনিটের মতো মিডিয়াম আছে এভাবে জাল করার পর উপর থেকে আমি মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচ একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন, 10 মিনিট পরে রান্না শেষ। ঢাকনা উঠিয়ে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ মজার হয়ে থাকে। আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আরো নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।